হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সেবাতে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে নিজের কাজ করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর এখনো মুছিনি। তো না মুছার আগে মা বললো কি দুটো ডিম সিদ্ধ করে না, একটু গরম জল করে নে। তো গরম জল করে নিয়েছি আগে। মা এক গ্লাস নিয়ে গেছে গরম জল, আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দুটো। আর খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে ঘর মুছবো, তারপরে মুখে হচ্ছে ফেস প্যাক দেবো, ঠাকুর ধারা বসানো হচ্ছে সেটা ধুতে হবে। ঠিক আছে, সেটা ভাবছি স্নান করেই ধুবো, কারণ ডিম খাচ্ছি তো সেই জন্য। তো চলো আজকে সারাদিন। তার আগে একটা কথা বলে দিচ্ছি, মা গিয়েছিল বাজারে। তো বাজার থেকে মা কী এনেছে সেটা তোমাদের একটু পরে গিয়ে দেখিয়ে দেবো। মা মাছ এনেছে, কাতলা মাছ এনেছে। ঠিক আছে, আমার মা দেখো এই যে পিছনে। ঠিক আছে, যে খেজুর দিচ্ছে, খেজুর। ঠিক আছে, আর মা শাড়ি, এখানে শাড়ি আর নাইটি মেলে রেখেছে, ভিজা পরে রেখেছে, তো সেটা এখানে রয়েছে। আর এখানে দেখো খেজুর, আর এখানে গ্লাস মা দিয়ে গেল জল খাবো সেই জন্য। আর যেটা বলছিলাম যে মা বাজার করে এনেছে, তো কাতলা মাছ এনেছে। আর কী এনেছে না এনেছে তোমাদের সেটা পরে দেখিয়ে দিচ্ছি। বাজারটা আগের দিন হাটে গিয়েছিলাম, তো হাটেরও সে বাজারও তোমাদের দেখানো হয়নি। তো সে বাজারটা এখন আর নেই, শেষ হয়ে গেছে। তো আবার যদি হাটে যায় তাহলে কী বাজার করবো সেটা তোমাদের পরে মানে সেটা তখন দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো, অনেক বকবক করে নিয়েছি, তো চলো আজকের দিনটা শুরু করি। এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ডিম সিদ্ধ দুটো বসিয়ে দিলাম। আর এই দেখো মা দিয়ে গেল 3টে খেজুর, তো চলো খেজুরটা খেয়ে নিই আগে। দেখো কাতলা মাছ এনেছিল মা। ঠিক আছে, সেটা যে কাটাই ছিল মা, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজবে এখন। ঠিক আছে, এই দেখো শাপলা এনেছিল। ঠিক আছে, শাপলাটা কাটছি, এই যে এরকম করে কাটছি শাপলা। আর এখানে দেখো বাজার করেছে ফুলকপি। ঠিক আছে, এই যে একটা ফুলকপি আছে, আলু আছে, আর এখানে কাঁচা লঙ্কা, আর কুলেখাড়া, আর আছে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো কলা। ঠিক আছে, আর আছে পটল, কাঠি কচু আছে। ঠিক আছে, এই যে তো ওদের শাপলা কাটছি। আর টাইম করলে জল আসছে জোরে, সকালে জল আসছিল না, এখন দেখছি টাইম করলে জোরে জল আসছে। বোতলগুলো ভরবো, তারপর দেখি কী করি। ঠিক আছে, কি বাজার করবো বলো, যা দাম জিনিসপত্রের। এইটুকুনি একটা কপি 20 টাকা নিল। 20 টাকা এটা, এই কপিটা দেখাচ্ছে এইটুকুটা ফুলকপি 20 টাকা দাম। চিকন চিকন এক তরকারি হবে না, 3টে কলা 10 টাকা। 3 টাকা 10 টাকা। 3টে কলা, তবু কলার মতো কলা হলে আবার এইগুলো কাটলে ভিতরে কিছুই থাকবে না, শুধু খোসা। এই দেখো 100 লঙ্কা 15 টাকা। কি কিনবো বলো, এ কয়টা আলু 35 টাকা। এরকম 250 কচুর গাঠি এনেছি, তা 15 টাকা দিয়ে কি আনবো। এই যে কুলেখাড়া ছেলে রক্ত গায়ে, এই কুলেখাড়া শাক 2 আটি এনেছি, 20 টাকা দিয়েছি। 2 আটি 20 টাকা, তারপরে 15 টাকা দিয়েছি, 15 টাকা দিয়ে আনলাম। 5 টাকা কমিয়েছে। 500 লাল শাক আনিনি, 500 লাল শাকগুলো 20 টাকা। এই কটা রান্না করলে এইটুকু হবে, তার জন্য ফ্লাশ করবে না, এই জন্য আনিনি। এনেছি কি এনেছে? পটল এনেছে, পটল এনেছি। পটল হচ্ছে 515 টাকা, 30 টাকা কিলো। আর এই দেখো 300 ভেন্ডি এনেছি। ও আমি দেখাইনি, দেখো ভেন্ডিও এনেছে। ভেন্ডি এনেছি 15 টাকা। 15 টাকা। হ্যাঁ, জিনিসপত্রের যা দাম বেড়েছে, বাপরে বাবা। আগে এত দাম ছিল না, আমরা যখন ছোট ছিলাম তখন জিনিসপত্রের এত দাম ছিল না। 100 টাকা, 50 টাকা, 100 টাকা হলেই প্রচুর বাজার হতো, তাই না বলো? আগে আর এখন জিনিসপত্রের খুব দাম, সব জিনিসের দাম। এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো এই যে নিয়েছি। ঠিক আছে, এই যে আমার ভাত, এই যে আমার ভাইয়ের ভাত,
এই দেখো শাপলা রান্না করে নিয়েছে মা, ঠিক আছে শাপলা। আর এই দেখো ফুলকপিতে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এটা করেছে। কাটা খুব সুন্দর এসছে কিন্তু না। তো বন্ধুরা দুপুরে ভাত খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম। তো শেয়ার করে দেওয়ার পর তারপরে আমি এসে না ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি প্রায় 5টার সময়, তখন বাবু এসেছে। তখন বাবু 12টার সময় চলে এসেছিলো। তো আজকে দেখাতে পারবো না, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের সামনে যে ঘরের দুয়ারে যে জ্বালানিগুলো ছিল, সব জ্বালানিগুলো সব উলি ধরে গিয়েছিল। সো সব জ্বালানিগুলো বাবু পিছনে রেখেছে, মানে এই সাইডটাতে রেখেছে, ঠিক আছে। তো তাই করলো, ভাইও করেছে সঙ্গে। ভাই এখন নেই বাড়িতে, ভাই গেল বাজারে গেল। বাজারে বলতে কি, ওই ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে, মার মুখে মাখার ক্রিম শেষ হয়ে গেছে। তো সেগুলো আনতে গেল, ঠিক আছে। ওর এখনও আসেনি, প্রায় 9টা এখন তো বেঁচেই গেল। তো তারপরে দুপুরবেলাতে 5টার সময় উঠে আমি ভাত খেয়েছিলাম। তো কী দিয়ে ভাত খেয়েছি সেটা তো তোমাদের সকালবেলা দেখিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে কী দিয়ে খেয়েছি। তারপরে সন্ধ্যা তো দিলাম আমি, সন্ধ্যা যে কাজ ছিল সেটা করলাম, মুখে ফেস প্যাক দিয়েছি, সেটাও শেয়ার করা হয়নি। আর এই ঘরে আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম। তো এডিট করতে করতে ভিডিওটা আর যে ভিডিওটা এডিট করছিলাম সেই ভিডিওটা দেখছি কি আমি শেষই করিনি, তো ভাবলো সেই ভিডিওটা আমি শেষ করে দিয়েছি। ঠিক আছে, রাত্রে কী খাবো আমি আবার জানি না, রাত্রে দেখা যাক। মনে হয় রুটি খাবো, রুটি আর ফুলকপি ঝোল আছে, তো সেটাই। ঠিক আছে, বাবু আসারও সময় হয়ে গেছে। তো চলো, ভিডিওটা আমার এডিট করা হয়ে গেছে। আর যাই ওই ঘরে, রাত্রে কী খাবো সেটা তো একটু পরে আমাদের দেখিয়ে দেবো। আমার মা মুখ টুক ধুয়ে চলে এসেছে, ঠিক আছে। তো চলো, ভাই এনেছে ফুচকা, যে দই সব চাটনি দেওয়া ফুচকা লাগলো। এখানে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে এই যে বেড়া রুটি, আর এখানে এই যে তরকারি সকালে। তো বন্ধুরা কালকে রাত্রে তো রুটি খেয়েছিলাম, রুটি খেয়ে তারপরে ঘুমিয়েছি। আর কালকে আগেই মুখ টুক ধুয়ে ফেলেছিলাম, ঠিক আছে। মানে রুটি খাওয়ার আগেই মুখ ধুয়ে নিয়েছি, তো সেই জন্য আর ধুতে হয়নি, চুলটাও বাঁধা ছিল। তো বেশ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি প্রথমে না ইয়ে দিয়ে খেয়েছি, ওই তরকারি দিয়ে, ঠিক আছে। ফুলকপি যে তরকারিটা তোমাকে দেখিয়েছিলাম, ওই তরকারিটা দিয়ে, মানে হাফটা আমাকে দিয়েছিল, সেটা দিয়ে খেয়েছি। দুটো রুটি খেয়েছি, তো সেটা দিয়ে একটা রুটি খেয়েছি, আর দুধ দিয়ে একটা রুটি খেয়েছি, তো দুটো রুটি খেলাম। ভাই খালি ফুলকপি তরকারিটা দিয়ে খেয়েছে, দুধ খাবে না, তো সেই জন্য। আর বাবু তো আগেই খেয়ে নিয়েছিল, বাবু ভাত খেয়েছে, ভাতই খেয়েছে, আর দুটো রুটি খেয়েছে, ঠিক আছে। আর মা দুধ দিয়ে খেয়েছে, দুধ দিয়ে রুটি দিয়ে খেয়েছে, এই হচ্ছে খাওয়া। তো তারপরে এসে ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিও এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো, কথা করছি পরবর্তী ব্লগে। তো তোমার সবাইকে টাটা, বাই বাই।